নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান। আরও অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ। নতুন সরকার গঠনে বাংলাদেশের পাশে থাকা ও সম্পর্কের উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়েছে এসব দেশ। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ব্রিটিশ গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানান, দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা বিনিময় আরও জোরদার করতে নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারা। অন্যদিকে বিএনপি ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টের মাধ্যমে এ বার্তা দেন মোদী। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি তারেককে ভাই বলে সম্বোধন করে শুভেচ্ছা বার্তা দেন। এদিকে বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং জয়ী হওয়ায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন। চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় সূচনার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এছাড়া বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। এক বার্তায় তিনি লেখেন, এটা গণতন্ত্রের বিজয়। অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও বাংলাদেশি জনগণ ভোট বাক্সে স্পষ্টভাবে কথা বলেছেন। এদিকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রস্তুত মালয়েশিয়া। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।